হ্যালো দর্শক বন্ধু, প্রত্যেককে একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। এবং আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং আমার এটা মনে হয় এটা ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেই কারণেই আজকের এই ভিডিওটা আমার বানানো। তো ঘটনাটা হচ্ছে কি না, কিছুদিন ধরে আমি ইউটিউবে এবং ফেসবুকে কিছু ভিডিও দেখলাম, যেখানে বিভিন্ন প্রম্পটের মাধ্যমে চ্যাট জিপিটি বা গুগল জেমিনাইকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে বিভিন্ন ছবিকে, মানে স্টিল ফটোগ্রাফকে বিভিন্নভাবে সিনেমেটিক ওয়েতে বা বিভিন্ন সিনারিওতে চেঞ্জ করে সেগুলোকে আরও বেশি মডিফাই এবং আর্টিস্টিক করা হচ্ছে। প্রম্পটগুলো দেওয়া হচ্ছে, এই প্রম্পটগুলো কিভাবে দেওয়া হয় এবং এর মাধ্যমে আমরা কি কি শিখতে পারি, এই প্রম্পটগুলো আমরা শিখব কিভাবে। তো বিভিন্নভাবে ল্যাপটপে সার্চ করলাম, তো সেখানে দেখলাম যে বিভিন্ন ধরনের ইউটিউবের যে ইনফ্লুয়েন্সাররা আছে তারা বিভিন্ন রকমের কোর্স ওপেন করেছে, যেখানে এআই এর মাধ্যমে আমি বিভিন্ন রকমের কাজগুলো করাতে পারি, যেমন গ্রাফিক্স ডিজাইন, তারপরে মার্কেট অ্যানালিসিস, তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন ধরনের কপি রাইটিং, তারপরে বিভিন্ন ধরনের স্টোরি টেলিং, তারপরে ফটো টু ভিডিও জেনারেটর, এই সমস্ত বিভিন্ন ধরনের শর্ট টার্ম কোর্স ওপেন করা হয়েছে। এবং যেখানে একটা নতুন কোর্স দেখলাম যে আমি প্রম্পট দেবো কিভাবে এআইকে একটা কাজকে আরও বেশি স্মুথ এবং নিখুঁত করানোর জন্য। এখন ঘটনা হলো, আমরা যদি এইভাবে একটা এআইকে প্রম্পট দিতে পারি, তাহলে কিন্তু এআই আমাদের হয়ে ঠিকঠাকভাবে কাজটাকে আরও বেশি স্মুথলি করতে পারে। তো ভবিষ্যতে এটা কিন্তু একটা ভালো জব অপরচুনিটি হিসেবে দেখা দেবে। যেরকম ধরুন বিভিন্ন ধরনের জব অপরচুনিটি অ্যাবলিশ হয়ে যেতে পারে এআই এর কারণে, সেরকম এআই এর কারণে কিন্তু বিভিন্ন ধরনের জব অপরচুনিটি আবার রিক্রিয়েটও হতে পারে। তো জব মডিফিকেশন যে ব্যাপারটা, যেটা আমাদের জেনজি জেনারেশনের কাছে একটা মানে একটা বিভীষিকার মতো, সেটা কিন্তু ধীরে ধীরে মানে মডিফিকেশন হচ্ছে। যদি একটু চোখ কান খোলা রাখা যায়, তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন জব নিজেরাই ওপেন করছি থ্রু এআই এর মাধ্যমে। সেখানে হয়তো মেন্টাল প্রেশারটা অনেক বেশি হবে, সেখানে হয়তো ওয়ার্ক স্ট্রাকচারটা চেঞ্জ হবে, হয়তো ফিজিক্যাল হার্ডনেসটা কম হবে, কিন্তু উই উইল গেট সাম নিউ জব থ্রু দ্য এআই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাদেরকে প্রম্পট শিখতে হবে, মানে এআইকে দিয়ে আপনি কিভাবে কাজটা করিয়ে নেবেন সেই কাজটা আপনাকে শিখতে হবে। যেমন ধরুন, মাঠে ধান কাটা আগে একটা কাজ ছিল, এখন সেই কাজটা হারভেস্টার মেশিনে খেয়ে দিল। তার ফলে এখন যারা হারভেস্টার মেশিন চালাতে পারে তাদের একটা নতুন কাজ হয়েছে। যখন আপনারা যদি অটো পাইলট মোডে হারভেস্টার মেশিনকে চালানোর ট্রিক যদি এআই বার করে ফেলে, তখন সেই হারভেস্টার মেশিনটাকে কোন দিকে মুভ করালে সে ভালো ধান কাটতে পারবে, অথবা কত মিনিটে টাইমার সেট করলে পুরো জমিটাকে চষে ফেলা সম্ভব, এটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু হারভেস্টার মেশিনটাকে আমরা মডিফাই আকারে ব্যবহার করতে পারবো। তখন যে ওই প্রম্পটটা দিতে পারছে তার কিন্তু ডিমান্ড বাড়বে। তো ঘটনা হলো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এইভাবেই কাজের এভালুয়েশন হচ্ছে এবং কাজগুলো আরও ধীরে ধীরে বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই নিজেদেরকে গুটিয়ে বসে না থেকে কিভাবে একটা এআই এর দ্বারা ভালো করে প্রম্পট দেওয়ার মাধ্যমে সুন্দরভাবে কাজটা করে ফেলা সম্ভব, সেটার দিকে নজর দেওয়াটাই কিন্তু ইউথ মানে এদের একটা উদ্দেশ্য হওয়া উচিত। একটা এআইকে কি করে ভালো কাজে লাগানো যায় তার চেষ্টা করতে পারি, সেটার দিকে নজর দেওয়া উচিত। তার জন্যে কিন্তু এই প্রম্পট লার্নিং বা কপিরাইটের যে ব্যাপারগুলো আছে, মানে কিভাবে আমরা কপি পেস্ট করে একটা মানুষ মানে একটা এআইকে
এডুকেট করতে পারবো, তাকে আরও বেশি ইনফরমেটিভ করতে পারবো, তাকে কিভাবে একটা ইনস্ট্রাকশন দিলে সে একটা ভালো কাজ করতে পারবে, সেটার দিকে ভালো করে খেয়াল রাখতে পারবো, সেটার দিকে আমাদের আরও বেশি কনসেন্ট্রেট করা উচিত এবং নজর দেওয়া উচিত। তো আমাদের ভবিষ্যতে এটা কিন্তু একটা বিশাল বড় কাজের সেক্টর হতে চলেছে। তো বি পেশেন্ট, এবং আমরা আরও বেশি কনসেন্ট্রেট হয়ে এটার দিকে একটু নজর দিলে আমরা কিন্তু আরও বেশি পরিমাণে নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।